প্রত্যেককে ওয়েলকাম জানাই। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা সায়েন্স যে টপিক রয়েছে, তো সায়েন্সের বা বিজ্ঞানের থেকে প্রথম যে প্রশ্ন আমরা জীববিদ্যা থেকে আলোচনা করব। তো জীববিদ্যার আজকে প্রথম যে অধ্যায়টি রয়েছে প্রাণী জগৎ, এই প্রাণী জগৎ থেকে কতগুলি প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো খুব ছোট একটি চ্যাপ্টার রয়েছে। তো প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি মার্সুপিয়াল এর উদাহরণ? তো মার্সুপিয়াল হচ্ছে কিন্তু এর উদাহরণ অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর, কাঙ্গারু। কাঙ্গারু হলো কিন্তু একটি মার্সুপিয়ালের উদাহরণ। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 2, নিম্নলিখিত কোন প্রাণীটি একমাত্র নাসরান্ত থাকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, তিমি। নেক্সট কোশ্চেন নম্বর 3, প্রত্যেকটি স্টার মার্ক দেবে। প্রশ্নটি কিন্তু খুব আসে এক্সামে। শরীরের আকারের অনুপাতে কোন পাখি সবচেয়ে বড় ডিম পারে? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, কিউই পাখি। নেক্সট বিভিন্ন বিজ্ঞানসম্মত নাম, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সাম আসে। তোমরা লাস্ট কেপি কনস্টেবল সেখানে কিন্তু দেখবে প্রিলি এক্সামে সম্ভবত এসেছিল। তো দেখো ইকুয়াস কেবলাস, এটি কার বিজ্ঞানসম্মত নাম? তো দেখো তোমরা যদি ঘোড়ার যে প্রজন্মগুলো জানো তাহলে কিন্তু এই নামটি অবশ্যই কিন্তু পারবে। তো দেখো ঘোড়ার যে আধুনিক যে পর্বটি রয়েছে এটার নাম হচ্ছে ইকুয়াস। তো দেখো সেই জন্য কিন্তু এর নাম হয়েছে ইকুয়াস কেবলাস। এটা হচ্ছে ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 5, আরশোলার লার্ভাকে কী বলা হয়? তো আরশোলার যে লার্ভা একে বলা হচ্ছে সঠিক উত্তর অপশান নম্বর বি, নিম্ফ। নেক্সট কোশ্চেন নম্বর 6, তিমি মাছের প্রধান শ্বাসঙ্গ গঠিত? বহুবার এক্সামে আসে, প্রত্যেককে স্টার মার্ক দিয়ে প্রশ্নটি অ্যান্সার করবে অপশান নম্বর সি, ফুসফুস। কোশ্চেন নম্বর 7 দেখো, স্তন্যপায়ী হয় সত্ত্বেও ডিম পারে? সো স্তন্যপায়ী হয় সত্ত্বেও ডিম পারে, সঠিক উত্তর করবে অপশান নম্বর বিতে রয়েছে দেখো, এগডিনা। কোশ্চেন নম্বর 8, তসর তন্তু থেকে উৎপন্ন করে কি? তো দেখো তসর তন্তু কে উৎপন্ন করে? এটি উৎপন্ন করা হচ্ছে অপশান নম্বর এ, অ্যান্থেরিয়া ম্যারিটা। নেক্সট কোশ্চেন নম্বর 9, পর্দাবিহীন উভচর প্রাণী, এই পর্দাবিহীন উভচর প্রাণী কোন অর্ডারের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর করবে হচ্ছে অপশান নম্বর বি, অনুরা। নেক্সট কিসের অনুপস্থিতির কারণে পাখি ও বাদুড়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়? সঠিক উত্তর করবে অপশান নম্বর ডি, ডায়াফ্রাম। নেক্সট কোশ্চেন নাম্বার 11টা প্রত্যেকে একটু স্টার মার্ক দেবে, এক্সামে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো একোষী প্রাণীরা কোন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করে? তো এরা কিন্তু অপশান নম্বর এ, বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু করে। কোশ্চেন নাম্বার 12, কোন জোড়াটি ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত করে? তো সঠিক উত্তর করবে দেখো ঠান্ডা রক্ত যখনই বলছে অপশান নম্বর সি, ব্যাং এবং শাক। নেক্সট নিম্নলিখিত কোন প্রাণীর রক্ত উষ্ণ? অর্থাৎ কোন প্রাণীর রক্ত হচ্ছে গরম? সঠিক উত্তর করবে অপশান নম্বর এ, পায়রা। নেক্সট নিম্নলিখিত কোন প্রাণীটি পুনরুজ্জীবন ও বেন্ডিং উভয় পদ্ধতিতে জনন প্রক্রিয়া সম্পন্ন করে? সঠিক উত্তর করবে অপশান নম্বর এ, হাইড্রা। কোশ্চেন নম্বর 15, বেমানান পাখিটিকে চিহ্নিত করো। দেখো ঈগল, মুরগি এবং ময়ূর উট পাখি রয়েছে। সঠিক উত্তর করবে অপশান নম্বর বি, ঈগল। নেক্সট কোশ্চেন নম্বর 16, হোয়াইট টেকার শ্রেণীবিন্যাস অনুযায়ী ড্যাশ রাজ্যের জীবদের সুগঠিত নিউক্লিয়াস নেই? সঠিক উত্তর করবে অপশান নম্বর সি, মনেরা। মনেরা পর্বে যারা অন্তর্ভুক্ত তাদের কিন্তু সুগঠিত কিন্তু শ্রেণীবিন্যাস নেই এবং নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয়।
অমেরুদণ্ডী প্রাণী নয়, সঠিক উত্তর করবে অপশন নম্বর সিতে দেখো রয়েছে শামুক। শামুক কিন্তু অমেরুদণ্ডী প্রাণী নয়। নেক্সট কোশ্চেন নম্বর 18 দেখো, ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? ময়ূরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কিন্তু অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর ট্র্যাভোক্রেটিক্স। নেক্সট নিচে কোন প্রাণীটির বিজ্ঞানসম্মত নাম ইকুয়াস কি বলা আছে? তো একটু আগে আলোচনা করলাম, অপশান বি করবে সঠিক উত্তর। দেখো অপশান বিতে রয়েছে ঘোড়া। নেক্সট অ্যামিবা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর করবে অপশান নম্বর বি প্রোটিস্টা। নেক্সট নিম্নলিখিত কোন জীবদেহ অটোট্রপিক পুষ্টি দেখা যায়? নিম্নলিখিত কোন উদ্ভিদে অটোট্রপিক পুষ্টি দেখা যায়? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডিতে রয়েছে ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 22, অ্যামিবা খাদ্য গ্রহণ করে কোন প্রক্রিয়ায়? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ এন্ডোসাইটোসিস। তো অ্যামিবা একটি একোষী প্রাণী এবং অ্যামিবা থেকে তোমাদের গমনাঙ্গ যে এই পদ্ধতিটাও কিন্তু আসে। তো মনে রাখবে অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। এক্সামে কিন্তু বহুবার এই প্রশ্নটি এসছে। কোশ্চেন নাম্বার 23, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা দেখবে WBCS এর প্রিলির ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো সব থেকে বেশি আসে। তো তোমরা বিশেষ করে এই বাঁদর থেকে দুটি প্রশ্ন মনে রাখবে। একটা হচ্ছে বাঁদর কোন ধরনের শব্দ করে এবং বাঁদর শিকার ধরতে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সিতে রয়েছে দেখো আল্ট্রাসনিক সাউন্ড, এবং তরঙ্গ বললে আল্ট্রাসনিক তরঙ্গ। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়? তো ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি রয়েছে ব্যাং। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 25, স্তন্যপ্রায়ী হৃৎপিণ্ডের মায়োজেনিক এবং স্নায়ুতন্ত্র এটি নিয়ন্ত্রিত হয়ে থাকে, এর হৃদস্পন্দনের উৎপত্তি হয় কোথা থেকে? তো স্তন্যপায়ীদের ক্ষেত্রে কিন্তু এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি সিস্টেম রয়েছে। তো এটি মনে রাখবে অপশন নম্বর এ সাইনোটিয়াল নোড, এটা কিন্তু সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে। তো এটা কিন্তু অনেক সময় এসএ নোড হিসাবে কিন্তু থাকে অপশনে, অবশ্যই দেখে নেবে। তো এসএ নোড কথার পুরো অর্থই হচ্ছে সাইনো আর্ট্রিয়াল নোড। কোশ্চেন নম্বর 26, অ্যাঙ্গোরা উল কোন প্রাণীর দেহ থেকে পাওয়া যায়? তো অ্যাঙ্গোরা উল এটি হচ্ছে কিন্তু অপশন নম্বর এ সঠিক উত্তর খরগোশ। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 27, সর্বাপেক্ষা বৃহৎ আকৃতির পাখি কোনটি? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি উট পাখি। তো উট পাখি কিন্তু এখানকার মধ্যে সব থেকে বড়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 28, ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে কি বলা হয়? সঠিক উত্তর মনে রাখবে অপশন নম্বর সি মিউল কিন্তু বলা হয়ে থাকে ঘোড়া এবং গাধার শ্বশুর প্রাণী। তো বিভিন্ন প্রাণীর মধ্যে যে সমস্ত প্রাণী দেখবে সংযোগ রক্ষা করে এগুলো কিন্তু মনে রাখবে, যেমন দেখবে হংসচঞ্চু আছে, অর্কিওপটেরিক্স আছে। তো এইগুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকে এইগুলো একটু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে আসছে। কোশ্চেন নম্বর 29 দেখো, নিম্নলিখিত কোন প্রাণীর শ্বাসঙ্গ আছে কিন্তু মস্তিষ্ক নেই? তো শ্বাসঙ্গ আছে মস্তিষ্ক নেই, এখানকার মধ্যে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি তারা মাছ। নেক্সট কোশ্চেন নম্বর 30, পুরুষ হাঙরের দেহে ক্যালপাসর কার সঙ্গে থাকে? তো কার সঙ্গে থাকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি পেলভিক ফিন। তোমাদের রিসেন্টলি কেপি কনস্টেবল কিংবা হয়তো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সার্জেন্ট এর মধ্যেই কিন্তু এইখান থেকে একটি প্রশ্ন কিন্তু ছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 31, নিম্নলিখিত কোন প্রাণীর আয়ু সর্বাপেক্ষা বেশি? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি কচ্ছপ। কচ্ছপের আয়ু কিন্তু সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন নাম্বার 32,
নিম্নলিখিত প্রাণীদের মধ্যে কার বাচ্চা সবচেয়ে বড় আকৃতির হয়? তো সব থেকে বড় স্তন্যপায়ী তোমরা জানো নীলতিমি। তো এক্ষেত্রে তাহলে বাচ্চাও কিন্তু হবে অপশন নম্বর ডি সঠিক উত্তর, নীলতিমি। নেক্সট কোশ্চেন নম্বর 33 দেখো, নিম্নলিখিত কার দেহে কোনো হরমোন পাওয়া যায় না? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকে কিন্তু কোনো হরমোন পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন নম্বর 34, প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। হোমোসেপিয়েন্স কথাটির আক্ষরিক অর্থ কী? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, মানুষ যে বিদ্বান। নেক্সট দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি বিষাক্ত সাপ নয়? তো দেখো কোবরা, ড্রাফসিস এবং এলাফেস এগুলো কিন্তু অত্যন্ত বিষাক্ত মাত্রার সাপ। অপশন নম্বর ডি, পাইথন এটি কিন্তু বিষাক্ত সাপ নয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 36, নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রকৃতপক্ষে সাপ নয়? তো দেখো প্রকৃতপক্ষে সাপ নয়, সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, গ্লাস স্নেক। গ্লাস স্নেক এটি কিন্তু সাপের মধ্যে পড়ে না। নেক্সট কোশ্চেন নাম্বার 37, নিম্নলিখিত কোন জোড়াটি তরুণাস্থিযুক্ত মাছের উদাহরণ? তো তরুণাস্থির ক্ষেত্রে তোমরা অ্যান্সার করবে হাঙ্গর। অপশন নম্বর বিতে রয়েছে দেখো হাঙ্গর এবং রে। নেক্সট দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রকৃতপক্ষে মাছের উদাহরণ নয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, সিলভার ফিশ। নেক্সট, নিম্নলিখিত কোন প্রাণীর কোনো কঙ্কাল নেই? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, সিলভার ফিশ। নেক্সট দেখো, নিম্নলিখিতের মধ্যে কার পাঁজরের সংখ্যা সবচাইতে বেশি? তো পাঁজরের সংখ্যা বলতে হাড়ের সংখ্যা বেশি, এটা কিন্তু বলা উচিত ছিল। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, সাপ। তো সাপের দেখবে পাঁজর অর্থাৎ পুরো শরীরটাই কিন্তু দুই সাইডে মাছের কাঁটার মতো কিন্তু হাড় থাকে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 41, নিম্নলিখিত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেককে ডবল স্টার লিখে রেখে দাও, এক্সামে এই প্রশ্নগুলো কিন্তু আসতে চলেছে। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, পেরিপ্রেটাস। তো পেরিপ্রেটাস এটি কিন্তু একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ। নেক্সট কোশ্চেন নাম্বার 42, সমুদ্র গ্রহ একটি কি? তো সমুদ্র গ্রহ হলো একটি এক প্রকার মাছ। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 43, নিজের কোন প্রাণীটি আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ডলফিন। তো এছাড়া বাঁদর তো আল্ট্রাসনিক শব্দ সাউন্ড করতে পারে, এর পাশাপাশি ডলফিনও কিন্তু এটি করতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 44, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেককে ডবল স্টার দিয়ে রেখে দেবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী, একটু আগে কিন্তু প্রত্যেকটা বলেছি, হংসচঞ্চু, অর্কিওপটেরিক্স, এছাড়া বিভিন্ন যে সংযোগ রক্ষাকারী প্রাণীগুলো রয়েছে জাস্ট একবার দেখে রাখবে, এক্সামে কিন্তু আসলে দেখা মাত্র অ্যান্সার করতে পারবে। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, হংসচঞ্চু এবং প্লাটিপ্লাস। এটি হচ্ছে সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। নেক্সট দেখো, সরীসৃপ এবং পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, অর্কিওপটেরিক্স। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবারও বলছি। নেক্সট, কোন প্রাণীটি ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়? তো অসম্পূর্ণ রূপান্তর এটি দেখা যায় হচ্ছে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, আরশোলার ক্ষেত্রে। নেক্সট কোন প্রাণীটি স্তন্যপায়ী অথচ ডিম পারে? তো দেখো, স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও কিন্তু ডিম পারে, অপশন নম্বর বি করবে, হংসচঞ্চু। নেক্সট কোশ্চেন নম্বর 48, কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? তো দেখো, প্রত্যেকে আমরা জানি অমেরুদণ্ডী প্রাণী এবং রক্ত লাল। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, কেঁচো। নেক্সট কোশ্চেন নম্বর 49, নেকটন হলো কি? তো নেকটন বলতে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন ইত্যাদিকে আমরা জানি যে বাস্তুতন্ত্রের মধ্যে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জীবের, উদ্ভিদের ক্রমশই কিন্তু বাস রয়েছে। তো এর মধ্যে এদেরকে বিভিন্ন অবস্থান অনুযায়ী এদেরকে নামকরণ করা হয়। তো নেকটন হচ্ছে কিন্তু এরা জলে সাঁতার কাটা,
এক ধরনের কিন্তু প্রাণী। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, জলে সন্তরণশীল জীব। তো সন্তরণশীল মানে কিন্তু সাঁতার কাটা, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গ হলো কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে বহুবার এসেছে, আবারও আপকামিং এক্সামগুলোতে কিন্তু আসবে। সঠিক উত্তর করবে অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে অপশন নম্বর ডি, ক্ষণপথ বা সিউটোপোডিয়া। তো দেখো কোশ্চেন যখন একটু মডারেট টাইপের হবে তখন কিন্তু ক্ষণপথ না দিয়ে কিন্তু সিউটোপোডিয়া দিয়ে দিল, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে। অবশ্যই মনে রাখবে ক্ষণপথ বা সিউটোপোডিয়া। তো এই ছিল তোমাদের আজকে সায়েন্সের যে প্রথম অধ্যায়, অর্থাৎ জীববিদ্যার প্রথম অধ্যায় প্রাণী জগৎ। এই প্রাণী জগৎ থেকে কিন্তু এর বাইরে আশা করি কোনো প্রশ্ন আসবে না। প্রত্যেকে জাস্ট একবার ক্লাসটি দেখে দেবে, একবার রিপিট করে নিলে কিন্তু এখান থেকে কোনো প্রশ্নই কিন্তু আটকাবে না। তো আমরা কিন্তু এক এক করে সমস্ত সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস কিন্তু প্রোভাইড করব। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের বিগত ক্লাসগুলি ইতিহাস, ভূগোল এবং সেই সাথে স্ট্র্যাটেজিকের ক্লাস কিন্তু করানো হয়েছে। আস্তে আস্তে বাকি যে ক্লাসগুলি রয়েছে আমরা কিন্তু অধ্যায় অধ্যায় ভিত্তিক করে পার্ট টু পার্ট কভার করব। প্রত্যেকে নিয়মিত ক্লাসগুলি দেখতে থাকো। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।